তোমাদের মধ্যে যারা পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা কোনো একজনকে পাও, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য 5টা কর্মসূচি দিলাম। এই 5টা কর্মসূচি পালন করে তুমি তোমার মা বাবাকে পালন করবা, লালন পালন করবা। 1 নম্বর, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়াবাসী, তুমি তোমার পিতামাতার সাথে এমন কোনো আচরণ করতে পারবে না, এমন কোনো কাজ করতে পারবে না, এমন কোনো কথা বলতে পারবে না যে কথা যে কাজে তোমার পিতা তোমার মা কষ্ট পেয়ে উফ শব্দের উচ্চারণ করে। যদি উফ শব্দ উচ্চারণ করে তাহলে আপনার জন্য জান্নাত হারাম। অথবা পিতামাতার কোনো কাজে কোনো কথায় আপনি উফ শব্দ উচ্চারণ করে বললেন, উফ বাবা থামো তো, উফ মা চুপ করো তো, তাহলে আপনাকে আর জান্নাতের বাড়িতে যাওয়া লাগবে। 2 নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। কখনো পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলিও না। পিতামাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলিও না। পিতামাতা এখন বৃদ্ধ হয়ে গেছে, তোমার শরীরে অনেক শক্তি রয়েছে, তাই পিতামাতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। 3 নম্বর কর্মসূচি, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে নরম সুরে আদরের সুরে কথা বলবে। একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, একজন মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি একজন ছোট্ট ছেলের মতো হয়ে যায়। আপনি যখন বাজারে যান, আপনার সন্তানকে কোলে নিয়ে 3 বার জিজ্ঞাসা করেন, 4 বার জিজ্ঞাসা করেন, বাবা তোমার জন্য কি আনবো, মা তোমার জন্য কি নিয়ে আসবো। আপনার ছোট্ট সন্তান যদি একটা কথা 10 বার বলে, আপনি 10 বার উত্তর দেন, 20 বার বললে 20 বার উত্তর দেন। কিন্তু আপনার মা যদি একটা কথা 2 বার বলে, আপনি বিরক্ত হয়ে যান কেন? তারা তো সেম। 4 নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, তুমি তোমার মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের 2টা ডানা বিছায়া দাও, বিনয়ের 2টা ডানা বিছায়া দাও। এই 4টা কর্মসূচি পালন করে তুমি তোমার পিতামাতাকে লালন পালন করো, এক সময় পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে। তাদের ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। তোমার গায়ের শরীরের চামড়া খুলে যদি তাদের পায়ের জুতা বানিয়ে দাও, তারপরে ছোট্টবেলা যে দুধ খেয়েছো, ওই দুধের 1 ফোঁটা ঋণ পরিশোধ করতে পারবে। 5 নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 4টা কর্মসূচি পালন করার পর আপনার পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন আপনি হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার পিতামাতা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, এখন আমার পিতামাতা আপনার কাছে চলে গেছে, আপনি ওইভাবে লালন পালন করেন। এইভাবে পিতামাতাকে লালন পালন করেন।